ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন ক্রমশ বাজতে থাকে এবং সেই আওয়াজ বাড়তে থাকে। যুগ অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? আর ডিভাইসে এত আওয়াজ হচ্ছে কেন? আরে এই আওয়াজ কি আমি নিজে থেকে করছি? এটা অটোমেটিক্যালি বাজতে থাকে যখন আশেপাশে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। এর মানে আমাদের আশেপাশে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। অভিমন্যু চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন ঘোরাতে থাকে। যেখান থেকে সাউন্ড বেশি আসছে সেদিকে যেতে থাকে। যুগ অভিমন্যুকে বাধা দিতে চাইলে অভিমন্যু বলে, তুই আমার সাথে আয়। খুব হাসি পাচ্ছিল না? এবার চল আমার সাথে, আজ তোকে ভূত দেখিয়েই ছাড়ব। এই বলে অভিমন্যু বাঁশঝাড়ের ভিতর ঢুকে যায়। যুগ বাধ্য হয়ে অভিমন্যুর পেছন পেছন যেতে লাগলো। তারা দুজন বাঁশঝাড় পার করে কৃষ্ণই নদীর কাছে চলে গেল। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে অভিমন্যু আশেপাশে ঘোরাতে থাকে এবং বলতে থাকে, আওয়াজ তো এখান থেকেই আসছিল, তার মানে ভূত এখানেই আছে। যুগ বিরক্ত হয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস, ভূত প্রেত বলে কিছু হয় না। তুই চুপ করবি? আমায় আমার কাজটা করতে দে। অভিমন্যু ক্রোধান্বিত হয়ে পড়ল। অভিমন্যু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন নিয়ে কৃষ্ণই নদীর কাছে চলে আসে। নদীর জল শান্ত, আপন গতিতে নিজের গন্তব্যস্থলে পৌঁছে চলেছে। চাঁদের আলোয় কৃষ্ণই নদীর স্নিগ্ধতা আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। অভিমন্যুর কৃষ্ণই নদীতে পা রাখা মাত্রই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিনের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। অভিমন্যু ভাবতে থাকে, আরে হঠাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন থেমে গেল কি করে? খারাপ হয়ে গেল নাকি? যুগ নদীর পাড়েই দাঁড়িয়েছিল। সে টোন করে বলল, কিরে, ভূত দেখাবি বললি? কি হলো? তোর মেশিনই খারাপ। ভূত প্রেত বলে কিছু হয় না, এইগুলো সব পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়, বুঝলি? অভিমন্যুর মন খারাপ হয়ে যায়। তা দেখে যুগ বলে, কেন বলতো তোর মেশিন কাজ করছে না? কেন? কারণ তোর ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন তখনই কাজ করে যখন আবহাওয়ার পরিবর্তন ঘটে। মানে আমরা যখন জঙ্গলের ভিতর ছিলাম তখনকার আবহাওয়া ছিল একরকম, আর এখনকার আবহাওয়া একরকম। এর জন্যেই মেশিনের আওয়াজ এখানে এসে থেমে যাচ্ছে। তা তুই এত কিছু জানলি কি করে? আমি ইলেকট্রো অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এইটুকু তো আমি জানবই। তোর মতো নাকি পাগলের মতো যেখানে সেখানে ভূত খুঁজে বেড়াবো? অভিমন্যু বলল, আমার বিশ্বাস এখানে আশেপাশে অবশ্যই কিছু একটা ছিল, আর এর পেছনে দুটো কারণ রয়েছে। কীরকম কারণ? এক, যখন আমরা জঙ্গল থেকে এখানে এলাম তখন আবহাওয়ার পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু এখানেই এসে কেন আওয়াজ বন্ধ হয়ে গেল? তোর কথা অনুযায়ী তখনই সাউন্ড অফ হয়ে যাওয়ার কথা। যুগ অবাক হয়ে প্রশ্ন করে, সে তো বুঝলাম, আর একটা কারণ? আর একটা কারণ হলো ১৩ বছর আগে যক্ষিণী ঘুরে বেড়াতো কৃষ্ণই নদীর আশেপাশে, পুরুষদের শিকার করে মেরে ফেলত। ও আচ্ছা, এই কাহিনী তুইও জানিস? এটা কাহিনী নয়, বাস্তব। যুগ ও অভিমন্যুর সাথে বহু কথোপকথন তর্ক বিতর্কের পর অভিমন্যু একসময় প্রশ্ন করল, তুই ভূত প্রেত মানিস না, তাই না? না, এইসব কিছু আছে নাকি? তাহলে গলায় লকেট পরে আছিস কেন? যুগের গলায় ছিল একটি লকেট, যেখানে মা কালী রুদ্র রূপ ধারণ করে আছেন এবং তার পদতলে রয়েছেন ভগবান শিব। যুগ লকেটে হাত দিয়েই উদাসীন কণ্ঠে বলল, এটা আমার মা পরিয়ে দিয়েছিল, এখন তো মা নেই, সেই হিসেবে এই লকেটটা আজও পরে আছি। একসময় বহু কথোপকথনের পর যুগ ক্লান্ত হয়ে বলে, ভাই, তোর সাথে আর বকতে চাই না, আমি প্রচণ্ড টায়ার্ড, আমি এখন গ্রেভিয়ার্ড কুঠিতে যাব। তুই গ্রেভিয়ার্ড কুঠিতে যাবি এখন? তুই তোর রিলেটিভের বাড়িতে চলে যা না ভাই। না, আমি ওদের কাছে যেতে চাই না। কিন্তু কেন? যুগ কোনো উত্তর দেয় না। অভিমন্যু যুগের কাঁধে হাত দিয়ে বলে,
এখনও তুই রাগ করে আছিস, তাই না? আরে রাগ কেন করব? রাগ তো নিজের লোকের ওপরই করা যায়, অচেনা লোকের ওপরে থোড়াই রাগ হয়। অভিমন্যু আর কিছু বলতে যাবে, হঠাৎ করেই যুগ বলল, তুই থাক, আমি চললাম। আমি শুনেছি যক্ষিণীর দুটো ঠিকানা ছিল, এক কৃষ্ণই নদী আর দুই গ্রেভিয়ার্ড কোঠি। তুই ফালতু কথায় কান্দিস না, আমায় যেতে দে। তোকে কি করে যেতে দি বল? আমিও যাব তোর সাথে। তা ভালোই হলো, আমি তো রাস্তাই ভুলে গেছি। রাস্তা চেনাতেই তো আমি এসেছি। কি? কিছু না, ওই দেখ তোর গ্রেভিয়ার্ড কোঠি। অভিমন্যু ইশারা করে দেখালো। দূর থেকে গ্রেভিয়ার্ড কোঠির ওপরের অংশ দেখা যাচ্ছিল। গ্রেভিয়ার্ড কোঠি কৃষ্ণা নদীর থেকে সামান্য দূরে উঁচু স্থানে বানানো হয়েছিল। নদী থেকে গ্রেভিয়ার্ড কোঠি প্রায় 500 থেকে 600 মিটার দূরে অবস্থান করছিল। গ্রেভিয়ার্ড কোঠির উপরে ঘন কালো মেঘ উড়ে বেড়াচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর শক্তি যুগ ও অভিমন্যুর জন্যই অপেক্ষা করে বসে আছে। তারা দুজন গ্রেভিয়ার্ড কোঠির দিকে হেঁটেই পাড়ি দেওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছেও যায় গ্রেভিয়ার্ড কোঠিতে। গ্রেভিয়ার্ড কোঠি ঠিক ক্ষেতের মাঝখানে করা হয়েছিল, যার আশেপাশে দূর দূরান্ত অবধি কোনো ঘর ছিল না। গ্রেভিয়ার্ড কোঠির আশেপাশে প্রায় 2 হেক্টর খালি জমি পড়েছিল। গ্রেভিয়ার্ড কোঠিকে দূর থেকে দেখে মনে হচ্ছিল সেখানে যেন 50 থেকে 60টা ঘর ছিল। অভিমন্যু বলল, দূর থেকে গ্রেভিয়ার্ড কোঠিকে কোনো অংশে কিন্তু হন্টেড হাউসের থেকে কম লাগছে না, কি বল? যুগ বিরক্ত হয়ে বলল, উফ, তোর এই ভূত প্রেত ছাড়া মাথায় কিছু ঢোকে না, তাই না? এটা আমার পূর্বপুরুষের বাড়ি, যেটা আমার পূর্বপুরুষ ইংরেজদের কাছ থেকে কিনেছিল, বুঝলি? হ্যাঁ রে, আমি জানি, আমি রিসার্চ করে অনেক কিছুই জানতে পেরেছি, বুঝলি? কি জানতে পেরেছিস তুই? আসলে যখন ইংরেজরা ভারতে এসেছিল তখন তারা মেঘালয়ে এসে থাকার জায়গা খুঁজছিল, কিন্তু তাদের বাংলামোড়া গ্রামে থাকতে দেওয়া হয়নি, কারণ তারা গো মাংস ভক্ষণ করত। তাই তাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তুই তো জানিসই, তখনকার দিনে বিট্রে করার লোকের অভাব ছিল না। তখনকার রাজা ইংরেজদের থেকে মোটা টাকা নিয়ে বাংলামোড়া গ্রাম থেকে বেশ দূরে কবরস্থানের ওপর থাকার ব্যবস্থা করে দেয়, যার জন্য এই বাংলোর নামকরণ হয় গ্রেভিয়ার্ড কোঠি। সেই সময় যে কোনো লোক এখানে দিনে আসতেও ভয় পেত, কিন্তু ইংরেজদের এইসবই কিছু যায় আসে না। ওদের তো সম্পত্তি লুট করা নিয়েই ছিল উদ্দেশ্য, তাই তারা এখানেই বাসস্থান বানিয়ে ফেলে। গ্রামের লোকেরা একে নাম দেয় মৃতের ঘর, ইংরেজরা এর নাম দিয়ে দেয় গ্রেভিয়ার্ড কোঠি। এখানে ইংরেজরা নিজেদের ঠেকা বানিয়ে ফেলে। ইংরেজ অফিসাররা এখানে এলে সারা রাত ধরে পার্টি হতো, নাচ গান হতো। আর তুই বলছিলিস না যক্ষিণী বলে কিছু হয় না? ইংরেজরাও নিজেদের ডায়েরিতে অনেকবার যক্ষিণীর কথা উল্লেখ করে গেছে। যুগ আবারও বিরক্ত হয়ে বলল, হয়ে গেছে তোর, এবার আমি ঘরে যাই। তোকে কে আটকে রেখেছে ভাই? তুই তো গল্প শুনছিলি মন দিয়ে। তারা দুজন ধীরে ধীরে গ্রেভিয়ার্ড কোঠির দিকে এগিয়ে যায়। তারা যখন কোঠির সামনে এসে পৌঁছলো তখন তারা দেখল সেখানে একটা বড় তালা ঝুলছে, যার ওপর জং ধরে গেছিল। অভিমন্যু তালায় হাত দিয়ে বলে, তালা লাগানো তো, এই চাবি আছে তোর কাছে? যুগ ব্যাগ হাতড়ে বলে, ছিল তো আমার কাছে, কোথায় গেল বলতো? এই তো পেয়েছি। যুগ ব্যাগ থেকে বড় একটা চাবি বের করলো। খোল দরজা, খোল দরজা, খোল দরজা তাড়াতাড়ি, খোল দরজা তাড়াতাড়ি, খোল দরজা তাড়াতাড়ি, খোল দরজা তাড়াতাড়ি। একটা ভয়ঙ্কর মহিলার শব্দ কানে এলো। যুগ বলল, এই তুই কোনো শব্দ শুনতে পেলি? কিসের বলতো? একটা মহিলার, যে তাড়াতাড়ি দরজা খুলতে বলছে। আরে তোর কান বাজছে, এতক্ষণ তো তুই আমাকে বলছিলি, এখন তো দেখছি তুই আমাকে গল্প শোনাচ্ছিস। তাড়াতাড়ি দরজা খোল, শীত করছে। যুগ তালায় চাবিটা ঢোকাতেই সজোরে বিদ্যুৎ চমকালো। তালায় জং ধরে যাওয়ায় যুগ চাবি লাগানোর পর কিছুতেই ঘোরাতে পারছিল না। জোর ঘোরাতেই চাবির অর্ধেক অংশ তালার মধ্যেই থেকে যায়। তখন দুজনেই ভাবতে লাগলো কিভাবে দরজা খোলা যায়।
তখনই হঠাৎ এক মহিলার শব্দ শুনতে পাওয়া গেল। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ভেঙে দে তালা, ভেঙে দে, ভেঙে দে তালা, ভেঙে দে তালা, ভেঙে দে, ভেঙে দে তালা, ভেঙে দে তালা। যুগ বলল, ভালো আইডিয়া, তবে তুই মেয়েদের গলায় কেন কথা বলছিস? অভিমন্যু অবাক হয়ে প্রশ্ন করে, আমি আবার কি বললাম? যুগ অভিমন্যুর কথায় গুরুত্ব না দিয়ে পাশে পড়ে থাকা পাথর দিয়ে দরজার তালার ওপরে বাড়ি মারতে থাকে। 3-4 ঘা দিতেই তালা ভেঙে যায়। তালা ভাঙার সাথে সাথে এক মহিলার চিৎকার শুনতে পাওয়া যায়। যুগ তালা ভেঙেই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা এতটাই মজবুত হয়ে আটকে ছিল যে যুগের একার দ্বারা দরজা খোলা সম্ভব হচ্ছিল না। অভিমন্যু যুগের সাথে জোর দিয়ে দরজা ঠেলতে শুরু করে। একটা সময় দরজা হঠাৎই খুলে যায়। দরজা খোলার সাথে সাথেই জোর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো। দরজা খোলার সাথে সাথে আবারও এক মহিলার চিৎকার শুনতে পাওয়া যায়। যুগ প্রশ্ন করলো, কে কে ওখানে? ভিতর থেকে উত্তর এলো, আমি যক্ষিণী, তোর মৃত্যু। কি হবে এরপর? যুগের কি মৃত্যু নিশ্চিত? তাহলে যক্ষিণী কি এবার মুক্তি পেয়ে যাবে? জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগছে আপনাদের যক্ষিণীর পর্বগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন।